হ্যাঁ, এখন বাজে প্রায় 11:50 কাছাকাছি। থ্যাংক ইউ, টিকটিকিটা বললো, ঠিক বলেছি চোখ। এখন বাজে 11:50 কাছাকাছি। আজকে সারাদিন প্রচুর স্ট্রেসের মধ্যে গেছি। অফিস তো গেলাম, অফিস থেকে ফিরলাম না, অফিস থেকে ফেরার আগে অফিস গেলাম, অফিসে প্রচুর গরম, আজকে প্রচুর গরম ছিল, প্রচুর, বলে বোঝানো যাবে কত। চলো দেখি আজকে গাছে কি ফুল হয়েছে, জল ফল তো দেওয়া হয়ে গেছে, উপরেই তো নিতে হবে। জবা রয়েছে, গরমের জন্য ভালো করে ফোটেও নি। জানা কোথায় দেখলো, হ্যাঁ এটা এখানে আর দুটো আছে, এটা একটা আর এটা আর একটা, ব্যাস হয়ে গেছে। আর কি আছে, জবা ফুল মোটামুটি সব তুলে দিয়েছি। গোলাপ যা অবস্থা থাক, তুলে লাভ নেই। আছে ফুল টুল কিছু উপরে দিতে হবে একটা। কি রকম একটা ঠিক করে ফোটেও না, ঠিক আছে ওকে। চলো টাইগার সিনেমা ইন্ডাস্ট্রিজ থেকে ঘোরা, চলো ঘোরা, চলো ঘোরা, চলো কাম 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 কাম। নো 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 নো, ওইটা হবে না, আর ইদম করলে হবে না, ইদম করলে হবে না। রেডি রেডি তো, টু পিপলস রেডি, রেডি ওয়ান, তুমি রেডি, গুড। বতে বতে খাও, বসে বসে খাও, টু পিপল বসে বসে খাও, গুড বয়গুলোর মতো, ভেরি গুড। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, অফিস টুডে ইজ বুধবার, মানে আমার উইকেন্ড, কালকে ছুটি। ভেবেই মনটা কিরম ভালো লাগে, রোজ সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি, কারণ ছুটি আর কদিন বাকি, আজকে ভাবতে হয়নি, কারণ আজকে তো ছুটির আগের দিন। চল, তো এখন বাজে অ্যারাউন্ড 10:42, চলে এক্ষুনি বেরিয়ে যাবো, 10:50-52 মধ্যে ঢুকে যাবো এক্সপেক্টেড। তো সব হয়ে গেছে, স্মুদি টুদি সব খাওয়া হয়ে গেছে। তারপর উঠলাম ছাদে, ছাদের গেটটা বন্ধ করে ট্যাঙ্ক পাম্প চালিয়েছিলাম, দেখো ভেসে গেছে, বুঝতে পারিনি তাড়াতাড়ি ভরে যাবে। যাক, তো আপাতত সব করিডোরে তখন যাবো স্টোরে, বেরোই, কারণ রাস্তায় জ্যাম থাকলে খুব বিপদে পড়ে যাবো। যদি জ্যাম না থাকে তাহলে তো বললাম 50 মিনিটের মধ্যে ঢুকে যাবো, যদি জ্যাম থাকে তাহলে খুব চাপ। যাক, কুট্টু তো স্কুলে গেছে, আর টাইমও হয়ে গেছে ফেরার, আর আমার টাইম হয়ে গেছে বেরোনোর। তার কালকে আছে ছুটি, আজকে একটা বড়ো কাজ করতে হবে। এই টপটা রোজ পড়ে যাচ্ছে, রোজ, মানে ওর যে কাজটার যে ওয়েটটা, ওর টপের জন্য একটু হেভি হয়ে গেছে, সেজন্য 90 থেকে বড়ো ওই ব্ল্যাক টপগুলো হয় না, মোটা প্লাস্টিকের, সেই একটা কিনতে হবে। কারণ এই গাছটা তো সাজানো হয়, তো মাটির টপ হলে একটু চাপ হয়ে যাবে, ওটা ওয়েটটা বেড়ে যাবে, তো একটু প্রবলেম হয়েছে, সেজন্য ওই ভেবেছি বড়ো টপটা কিনে নিয়ে আসবো। তো নান্টু যদি নিয়ে আসে আজকে, তো নিয়ে আসবো, রাতে দেখতে হবে, কালকে সকালবেলা ওটা পটিং করে দেবো, হয়ে গেল। আর কোনো কাজ নেই সেরকম, তো চলো সময় নষ্ট না করে এগোই। ওদিকেও একটা গাছ পড়ে গেছে, ওটা তুলে দিয়ে বেরিয়ে রাতে এসে বাকি কথা হচ্ছে। এই দেখো গিরাফা প্ল্যান্ট, এগুলো এখানে বড়ো গ্যালেন আনতে হবে, সময় হচ্ছে না বলে পটিং হচ্ছে না গ্যালেনে। যাক, আসলে চলো আমার সাথে বেরিয়ে যেতে বলো, আমার সাথে বেরোতে বলো, মা আসছি আমি। হ্যাঁ, এখন বাজে প্রায় 11:50 কাছাকাছি। থ্যাংক ইউ, টিকটিকিটা বললো, ঠিক বলেছি চোখ। এখন বাজে 11:50 কাছাকাছি। আজকে সারাদিন প্রচুর স্ট্রেসের মধ্যে গেছি। অফিস তো গেলাম, অফিস থেকে ফিরলাম না, অফিস থেকে ফেরার আগে অফিস গেলাম, অফিসে প্রচুর গরম, আজকে প্রচুর গরম ছিল, প্রচুর, বলে বোঝানো যাবে কত গরম ছিল। হঠাৎ কী মনে হলো, আবার খুলে দেখি 40 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে আজকে। তো ঠিক আছে, গরমকালে গরম পড়বে, এটাই ন্যাচারাল, তো ঠিক ছিল।
দুপুরবেলা মানে গাড়িটার এত কন্ডিশন খারাপ হয়েছিল, চালানো যাচ্ছিল না, চেন নয়েজ করছে, পিক আপ নিচ্ছে না, মানে বিটিকেল কাণ্ড। সার্ভিস সেন্টারে দিয়ে এলাম, আবার খানিক বাদে গিয়ে নিয়েও এলাম। আর কেবল চেঞ্জ করা ছিল, কেবলটা বললো চেঞ্জ করেছে, আমি চেক করলাম না, তারপর দেখি না কেবল যা ছিল তাই আছে, মানে মিটারে কাঁটা ঘুরছে না। দেখছি আবার পরশু দিন নিয়ে যাবো, কালকে আর হবে না, কালকে আমার উইক অফ আছে। তো থার্সডে ইজ মাই উইক অফ, তো সেজন্য কালকে আর হবে না। তারপর বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, একটু রেস্ট নিলাম, নিয়ে এই উঠলাম ছাতে। পাম্পে ওয়াশিং মেশিনে চালিয়েছি, এবার পাম্পটা একবার চালানোর কথা মনে হলো, তো চালালাম, দেখি ট্যাঙ্কটা কতটা পড়েছে। ওহো, নিয়ারলি কমপ্লিট, ট্যাঙ্ক ভরে এসছে। যাই হোক, পাম্পটাকে বন্ধ করে দিই, এই হলো ব্যাপার। আপাতত কুট্টুসকে পিঙ্কি খেতে দিয়েছে, ও ডিনার করবে, আমিও ডিনার করবো, করে ব্লগটাকে এডিট করে শুয়ে পড়বো, কারণ আজকে আর শরীর দিচ্ছে না, টায়ার্ড, মানে রিয়েলি ভেরি টায়ার্ড। তো যাই হোক, আপাতত চলো নিচে যাই, টাইগার সিম্বা খাওয়া হোক, একবার ছাতে তুলে দেবো, তারপর পটি টয়লেট করে যা করা করবে, করে তারপর চলে যাবো শুতে। চলো তাহলে এগোই নাকি পরের দিকে। পাম্পটা বন্ধ করে দিই। পাপা ডিনার হলো? কত নেবে গো? কত নেবে? কত নেবে? ও ও ঠিক আছে, খাও। টাইগার এখানে কেন? খাওয়ার জায়গায় যাও, তোমার খাওয়ার জায়গা কোথায়? গো 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 গো, এতে ভাই বসে আছে কি সুন্দর, দেখ খাবে বলে। ডিনার দেবে এখন, মামি ডিনার করাবে। আচ্ছা তুমি ডিনার করবে? এই ডিনার তো দিয়ে দিয়েছে দাদি, খা। ওদের কিসের জন্য অতব্য? ফার্স্ট ফার্স্ট খেয়ে নিও কি হ। হ্যাঁ, তো যেখানে ছিলাম, এখন বাজে রাত প্রায় 2টো, প্রায় না 2টোই। যাক, সিগারেট ছাদ থেকে নামলাম, বললাম না অনেকগুলো অনেক কাজ আছে। তো ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বার করলাম, ওগুলো শুকোতে দিয়ে দেখি শুকোনো যায়, কোনো ভেতরে প্যাসেজে আমরা যেখানে শুকোতে দিই সেখানে একটুকু জায়গা নেই। তো এদিক ওদিক করে অ্যারেঞ্জ করলাম, কিছু এদিক ওদিক করে। তারপর আজকে গাড়িটা ওয়াশ করিয়েছিলাম। এবার নর্মালি আমি প্রতিবার সার্ভিসের সময় ওয়াশ করিয়ে তখন টেফলন করিয়ে একদম পলিশ টলিশ করিয়ে রেডি করে নিয়ে আসি। এবার মাঝখানে একবার লোয়ার ডিপ্রেশন হলো, কয়েকদিন 3-4 দিন পর বৃষ্টিতে ভিজলো, তো কাদা হয়ে গেছিলো। আর আমি যখন ভাবলাম যে চেনটা রাইড করাতে যাবোই, প্লাস মিটারটা ওটা চেঞ্জ করলাম, একবারে ওয়াশ করিয়ে নেবো। তো যতদিন ওয়াশ করিয়েও নিয়ে এসেছি, ফলে এবার নর্মাল টেফলন ছাড়া ওয়াশ করলে কি জলের দাগটা থেকে যায়, তো ওটা না যদি ক্লিন করি খুব বাজে দেখতে লাগে। তো বাড়ি এসে ওই আবার সেটা ক্লিন মানে সব পরিষ্কার টরিষ্কার করে টোরে তারপর সব কিছু কমপ্লিট করার, কিচেনের অবস্থা একদম মেস হয়েছিল, সেগুলো ক্লিন করে একদম পুরো চকচকে করে দিয়েছি। আর আমি যেমন আগে বলেছি যে এগুলো না করে খেতে বসবে, তারপরে এগুলো পরে করতে হয়, তখন আমার খুব কষ্ট হয়। তো তাই জন্য আমি আগে থেকে এটা করে তারপরে একবার ফাইনাল ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে খেতে বসি। তো চলো এই হলো ব্যাপার। এবার সব আমার কমপ্লিট, এবার যাবো খেতে। চলো দেখি ডিনারে আছে কি। পাখাটা এখন থাক, প্রচণ্ড গরম, কিন্তু পাখাটা চললে ভয়েস শোনা যাবে না। তো তাহলে আমি দেখিয়ে নিই, তারপর পাখাটা চালাচ্ছি। চোখ তো টেবিলে আমার ডিনার সাজানো রয়েছে। ডিনারে রয়েছে ভাত, এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলুর একটা ভাজা টাইপ, এটা হচ্ছে মাংস। তো এই হলো ওভারঅল আমার ডিনার। কালকে ছুটি আছে, তো নর্মালি ছুটির আগের দিন মাংস থাকলে আমি সাধারণত স্কিপ করে যাই, আর এত রাতে খাই, তো ফলে হজম করার একটা বড় পার্ট হয়ে দাঁড়ায়। কী হলো চোখ, তো হজম করার একটা বড়ো পার্ট হয়ে দাঁড়ায়। এবার তাই জন্য একটু হালকাই খাই আমি। কিন্তু কালকে যেহেতু ছুটি আছে, তো কোনো সমস্যা নেই, কালকে একটু বেলা করে ঘুম থেকে উঠবো, উঠে ফুটুস কথা স্কুলে আনতে যেতে হবে, তো 10টা দিকে ঘুম থেকে উঠলে কোনো সমস্যা নেই। তো তাই জন্য এখন হচ্ছে ডিনার করে নিই, করে ব্লগটাকে এডিট করবো, মানে বেসিক্যালি খেতেই ব্লগটাকে এডিট করবো, করে তারপর চলে যাবো ঘুমোতে। আবার কালকে সকালে উঠবো, কালকে বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল কাজের চাপ আছে, হালকা করে টুকটাক কিছু কাজ করার আছে। যদি একটু সময় পাই তাহলে সার্ভিস সেন্টারে গিয়ে মিডল কেবলটা যেটা ঠিক করেছে সেটা ঠিক হয়নি, কেবলটাকে আমার হয়তো কানেকশন হয়নি, অথবা আবার চেঞ্জ করতে হবে, যাই করতে হবে, দেখতে হবে কী করতে হয়। তো ওটা যদি টাইম পাই করতে যাবো। আর একটু মধ্যে কাজ যদি ওই মিটার কেবলের কাজটা করতে চাই তাহলে বাকি কাজগুলো করতে যাবো, নাহলে বাড়ির ভেতরে কাজগুলো আছে। ওই পটিংটা করতে যাবো, বড়ো টপটা নিয়ে আসছি, কালকে সকালে দেখাবো, আজকে দেখাতে ভুলে গেছি। তো এইসব টুকটাক কাজ আছে। তো চলো আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করুন, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। প্রথমে ভাই পাখাটা চালাই, একসাথে দুটো চালাই, যা গরম আছে। চলো ডান। এবার দেখি কিসের আওয়াজ হলো, হোয়াট কাইন্ড অফ নয়েজ ওয়াজ দিস।
মনে হচ্ছে ইঁদুরের কেস, বাট আই ওয়ান্ট ফাইন্ড দ্য ইঁদুর, আই ডোন্ট নো ওয়ার ইট ইজ। আবার পেয়ে গেছে। I know you hurt